নাইট অফ চ্যাম্পিয়নশিপ 2025-এর বাকি রয়েছে আর মাত্র 2 থেকে 3 দিন। বাংলাদেশ সময় রাত 11টা এবং কি ইন্ডিয়ান সময় রাত 10:30। তো নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য WWE কিন্তু 6টি ম্যাচ এখন পর্যন্ত অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো নাইট অফ চ্যাম্পিয়নশিপে আমরা 6টি ম্যাচ দেখতে চলেছি। তো আজকের ভিডিওতে জানিয়ে দেব নাইট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ কার্ড এন্ড মাই ম্যাচ প্রেডিকশন বা উইনার প্রেডিকশন। তো নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম যে ম্যাচটি অফিসিয়াল হয়েছিল জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি আনডিসপিউটেড WWE টাইটেলের জন্য। তো এই ম্যাচটিতে আমার প্রেডিকশন থাকবে যে জন সিনা খুব সহজে সিএম পাঙ্ককে হারিয়ে ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। বাট এই ম্যাচটিতে সেথ ফ্রিকেন রোলেন্সের কোনো একটা স্টোরি থাকবে। সেথ ফ্রিকেন রোলেন্স এই ম্যাচটিতে তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে চাইবে অথবা করেও দিতে পারে, কিন্তু আমার মনে হয় না সেথ ফ্রিকেন রোলেন্স এই মুহূর্তে আনডিসপিউটেড টাইটেলটি জয়লাভ করতে পারবে। তো এই ম্যাচটিতে আমার নিঃসন্দেহে প্রেডিকশন থাকবে জন সিনার দিকে। এছাড়াও আমরা দেখতে চলেছি সোলো সিকো ভার্সেস জ্যাকব ফাটের মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। তো এই ম্যাচটা একটি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা এতদিন বাবদ দেখতে পেয়েছি তাদের মধ্যে একটি টিম কম্বিনেশন বা বন্ধুত্বের সম্পর্ক, এখন কিন্তু তারা চলে গিয়েছে শত্রুত্বে। তো এখন আমরা দেখতে চলেছি তাদের মধ্যে একটি টাইটেল ম্যাচ। তো আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সোলো সিকো জয়লাভ করতে পারবে না জ্যাকব ফাটোর কাছ থেকে তার টাইটেলটি। মনে হচ্ছে গিয়ে আমরা সামারস্ল্যামে হয়তো তাদের মধ্যে আবারও একটি ম্যাচ দেখতে পাবো এবং সেই ম্যাচটিতে হয়তো সোলো সিকো জয়লাভ করতে পারবে। এছাড়া এজ স্টাইল ভার্সেস ডাটি ডোমের মধ্যে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটি কনফার্ম হয়ে গিয়েছিল সেটি কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেছে। সেই ম্যাচটি কিন্তু আমরা নাইট অফ চ্যাম্পিয়নশিপে দেখতে পারবো না, কেননা ডোমিনিক মিস্টেরিও পড়ে গিয়েছে কোনো একটা ইনজুরিতে। এবং কি আমরা দেখতে চলেছি সেমি জেন ভার্সেস কেরিয়ান ক্রসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আমার ধারণা থাকবে এই ম্যাচটিতে যেন সেমি জেন জয়লাভ করতে পারে। তো ব্যাক স্টেজে অনেকদিন যাবত আমরা সেমি জেন এবং কেরিয়ান ক্রসের মধ্যে একটি স্টোরি বিল্ড আপ হতে দেখতে পেয়েছি। তো তার প্রেক্ষিতে কিন্তু আমরা নাইট অফ চ্যাম্পিয়নশিপের মধ্যে তাদের দুজনের মধ্যে একটি ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটিতে আমার সম্পূর্ণ প্রেডিকশন থাকবে সেমি জেনের পক্ষে, মানে সেমি জেন এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। এবং কি আমরা দেখতে চলেছি রিয়া রিপ্লি ভার্সেস রিকল রদ্রিগেজের মধ্যে একটি স্ট্রিট ফাইট ম্যাচ। তো এই ম্যাচটিতে আমি মনে করতেছি যে রিয়া রিপ্লি ম্যাচটিতে জয়লাভ করবে, যদিও আমরা তাদের মধ্যে আরও ম্যাচ দেখতে পেয়েছি রয়্যাল এপিসোডে। তো সেই ম্যাচগুলোতেও কিন্তু রিয়া রিপ্লি জয়লাভ করতে সক্ষম হয়েছে। তবু এই ম্যাচটিতে থাকতে পারে কোনো একটা ইন্টারেস্ট, কেননা রক্সিনি পেরেজ যদি রিকল রদ্রিগেজকে সাহায্য করে তাহলে কিন্তু রিকল রদ্রিগেজও এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে। তো দেখা যাক কি হয়। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে রিয়া রিপ্লি যেন ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়, কিন্তু রক্সিনি পেরেজ সাহায্য করলে এই ম্যাচটিতে রিকল রদ্রিগেজও জয়লাভ করতে পারে। এছাড়া আমরা দেখতে চলেছি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে দেখতে চলেছি আমরা জেড কার্গিল ভার্সেস আসুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। যে জয়লাভ করবে সে কিন্তু হয়ে যাবে 2025 সালের কুইন এবং সে চ্যালেঞ্জ জানাতে পারবে সামারস্ল্যামে কোনো এক চ্যাম্পিয়নকে। তো সেখানে যদি আমরা জেড কার্গিলকে জয়লাভ হতে দেখতে পাই তাহলে সে অবশ্যই চ্যালেঞ্জ জানাবে টিভি স্টেশনকে, এবং কি আসুকাকে যদি আমরা জয়লাভ করতে পাই তো অবশ্যই আমরা সামারস্ল্যামে দেখতে চলেছি আসুকা ভার্সেস ইয়োস্কার মধ্যে একটি টাইটেল ম্যাচ। এবং কি নাইট অফ চ্যাম্পিয়নশিপে দেখতে চলেছি আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যে ম্যাচটি হতে চলেছে একটি ভয়াবহ ম্যাচ, কেননা রেন্ডি অর্টন এবং কি কোডি রোডসের মধ্যে আমরা দেখতে চলেছি একটি ম্যাচ। তো রেন্ডি অর্টন যে ম্যাচে থাকে সেই ম্যাচটি যে একটি ভয়াবহ ম্যাচ হয় তা তো আমরা সকলে দেখতেই পাই। তো আমি জানি এই ম্যাচটিতে সকলে চাই যেন রেন্ডি অর্টন জয়লাভ করতে পারে, কেননা সে গত বছর গুন্তারের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে গিয়ে হেরে বসেছিল। তো এই বছর যদি রেন্ডি অর্টন আবার হেরে যায় তাহলে কিন্তু বিষয়টি অনেক খারাপ হবে রেন্ডি অর্টনের জন্য। তো আমি পার্সোনালি চাইবো রেন্ডি অর্টন যেন কোডি রোডসকে হারিয়ে ফেলতে পারে এবং সে হয়ে যেতে পারে নিউ কিং। বাট বর্তমান স্টোরি দেখে মনে হচ্ছে কোডি রোডস ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে এবং সামারস্ল্যামে আমরা কোডি রোডস ভার্সেস জন সিনার মধ্যে একটি ম্যাচ দেখতে চলবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।